হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আজকে আমরা শিখবো কিভাবে এই অ্যানিমেশনটা করবেন। ওকে, ফার্স্ট অফ অল আমরা ওপেন করে দেবো আফটার ইফেক্ট, সেই ডলারটা নিয়ে আসবো, টাকাটা নিয়ে আসবো, ড্র্যাগ এন্ড ড্রপ। ওকে, এখন আমরা ফার্স্ট অফ অল ক্রিয়েট করবো একটা কম্পোজিশন। যাই হোক, এত প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কম্পোজিশন আইকন, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে কম্পোজিশনে একটা নাম দিয়ে দিবেন, ডলার কাটিং অ্যানিমেশন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন নিউ থেকে একটা সলিড নিব। ওকে, জাস্ট ওকে করে দিলাম, আমার ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এখন আমাদের ডলারটা নিয়ে আসবো ব্যাকগ্রাউন্ডের উপরে, নিয়ে এসে ছেড়ে দিলাম ড্র্যাগ করে। এখন এই ডলার সিলেক্ট করে পেন টুল নেব, পেন টুলে ক্লিক করব, দেন পেন টুল দিয়ে আমরা ড্র করে নিব লাইক দিস। হয়ে গেল। এখন ডলারটা কপি করব। ডলারটা কপি করার জন্য কন্ট্রোল ডি প্রেস করব, ডুপ্লিকেট হয়ে যাবে। এই অ্যারোতে ক্লিক করব, তারপরে মাস্ক দেখতে পাচ্ছেন, মাস্কে ক্লিক করব। মাস্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইনভার্ট একটা ক্লিক করব, রাইটে চলে আসবে। কিন্তু দেখলে বুঝতে পারবেন, নিচেরটা যদি অফ করি, নিচেরটা ছিল বাম পাশে, আর উপরটা যদি অফ করি, উপরটা ছিল ডান পাশে। এই কলমের যে দাগ, কাটার যে দাগ রয়েছে না, এটা রিমুভ করার জন্য আমরা উপরের ডলারটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটার মধ্যে যে মাস্ক রয়েছে, মাস্কে ক্লিক করব, তারপরে যে মাস্ক শেপটা রয়েছে, মাস্কে ক্লিক করব, দেন কিবোর্ডের ডিলিটে প্রেস করব, ডিলিট হয়ে গেল। এখন আমরা জাস্ট এটা 1 সেকেন্ডের মতো রেখে কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট ডি প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে, কাট হয়ে যাবে। তারপরে এটা আমরা ডিলিট করে দিব। নিচের যে লেয়ার দুটো রয়েছে, এই দুইটা সিলেক্ট করে একটু শর্ট করে দেব, একদম দেখতে পাচ্ছেন এতটুকু রাখলাম। এখন আমরা অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য নিচের লেফট ডলার আর রাইট ডলার সিলেক্ট করে পজিশনে ক্লিক করব, পিতে ক্লিক করব, শিফট ধরে রেখে আর ক্লিক করব, রোটেশন। মানে পজিশন আর রোটেশন দুইটা নিয়ে আমরা কাজ করব। দেন পজিশনে একটা কি ফ্রেম দেব, রোটেশনে একটা কি ফ্রেম দেব। তারপর একটু সামনে চলে যাব, একটু সামনে এসে আমরা পজিশনটা একটু নিচে দেই, একটু বামে দেই, ডানে দেই, একটু নিচে, একটু ডানে। এখন রোটেশন করব, রোটেশনটা একটু বাঁকা করে দেই। ওকে, সেম ভাবে নিচেরটাও একটু নিচে দেই, তারপরে এটা একটু বামে দেই, একটু নিচে দেই, একটু বামে। তারপর রোটেশন একটু এদিকে রোটেট করে দেই, একটু এদিকে উঠা দেয়, একটু উপরে উঠবে লাইক দিস। আমরা এটাই যদি অ্যানিমেশন করি, তাহলে দেখতে পারবেন, এই দেখুন নর্মাল একটা অ্যানিমেশন কিন্তু হয়ে গেছে। আমাদের অ্যানিমেশন কিন্তু একটা হয়ে গেল, সিম্পল অ্যানিমেশন। এখন আমরা কি করতে পারি, ইউ প্রেস করে আমাদের কিগুলো দেখা যাবে। এখন আমরা সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ডের 9 প্রেস করব, F9 প্রেস করব, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, তারপরে দেখতে পাচ্ছেন ইজি ইজ, এটাই ক্লিক করবো। এই দেখুন, এটা শর্টকাট হচ্ছে F9, এটাই ক্লিক করলে কিন্তু ইজি হয়ে যাবে। এখন আমরা গ্রাফ এডিটর দেখতে পাচ্ছি, গ্রাফ এডিটরে যাব। গ্রাফ এডিটরে এসে এগুলো সিলেক্ট করব, সবগুলা সিলেক্ট করে এটা সামনের দিকে টেনে দিব, মানে শুরু থেকে একটু ফাস্ট রাখবো, শুরুতে টেনে দিলাম। ওকে, এখন যদি দেখেন অ্যানিমেশনটা, দেখুন একটু ছোটো করে দেয়। বুঝতে পারলেন? আপনারা আরও একটু সময় নিয়ে কাজটা করবেন, দেখবেন আরও সুন্দর হবে আপনাদের। আমি অনেক দ্রুত অ্যানিমেশনটা করছি, তো আপনারা অনেক টাইম নিয়ে করবেন, দেখবেন আরও স্মুথ হবে, আরও সুন্দর হবে আপনাদের। যাই হোক, রাফায়েত ভাই আরও সুন্দর করে বোঝাইছে, আমিও আর একটু বোঝাই দিলাম আর কি। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।